Assalamu alaikum everyone. Today's video is so interesting, so don't skip this video. How are you guys? I hope you were fine. I'm alhamdulillah fine. So let's start to the video. Good morning everyone. আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবছিলাম একটা ব্লগ করি। তো দেখতেই পাচ্ছেন আজকের ওয়েদারটা খুবই সুন্দর। চড়ুই পাখি ডাকছে সকালে ঘুম থেকে ওঠার পর। এটা খুবই ইন্টারেস্টিং একটা মোমেন্ট। তো তারপর আমি ব্রাশ করে নিলাম। ব্রাশ করার পর সাথে সাথে আমি ফেস ওয়াশ করে নিলাম। একদম ফ্রেশ হওয়ার পর সকালে উঠে আমি পানি খাই। এটা আমার খুবই ভালো একটা হ্যাবিট। দেন চলে আসলাম টেবিলে বসে পড়াশোনা করার জন্য। সকালে উঠে একটু পড়লে ভালো লাগে, পড়াটা মনে থাকে অনেক সময়। আর এজন্য আমি পড়াটা শুরু করে দিলাম আর ভাবলাম যে আপনাদের সঙ্গেও শেয়ার করি সকালে উঠে কী করি। দেন আমি পানি খাওয়া স্টার্ট করি। একটু একটু করে পানিটাও খেয়ে নেই পুরোটাই। তো দেখতেই পাচ্ছেন আপনারাও ট্রাই করবেন সবাই সকালে ঘুম থেকে উঠে পানি খাওয়ার। খালি পেটে পানি খাওয়ার উপকারিতা হয়তো আমরা অনেকেই জানি না। ইট ইজ হেল্পফুল ফর আওয়ার হেলথ। পানি খাওয়া শেষ করে নাস্তা করব কি সেটা চিন্তা করতে করতে চলে গেলাম কিচেনে এসেই পানি বসিয়ে দিলাম, চা খাবো ভাবছি। তো চা খাওয়ার জন্য আমি এখানে চা বসানোর পর পানিতে বলক ওঠার পর আমি চা পাতা দিয়ে দিলাম। চা পাতা দেওয়ার পর কিছুক্ষণ জাল করে একদিকে চাটা বলক উঠছে, অন্যদিকে আমি কাপগুলো ধুয়ে সুন্দর করে চিনি দুধ নিয়ে নিলাম কাপে। দেন আমি আমার চাটা দেখলাম হয়েছে কিনা লিকার। তো লিকার হয়ে যাওয়ার পর আমি এটা ছাঁকনি দিয়ে ছেঁকে সুন্দর করে ঢেলে নিলাম। দেন চাটা রেডি হয়ে গেল। চলে আসলাম রুমে এসে একটু জানলা থেকে ভিডিও করছিলাম। আমি সব সময় চা খেতে খেতে ভাবি সারাদিন আমি কি করব। একদিকে চা খাওয়া হয়ে গেল আর অন্যদিকে আমার সারাদিনের কি করব সেই লিস্টটাও হয়ে গেল। এখানে আমি চায়ের সঙ্গে নিমকি খাচ্ছি, যে নিমকিটা আমার খুবই ক্রিস্পি লাগে আর অনেক মজাও সেটা খেতে। চায়ের সঙ্গে খুবই পারফেক্ট একটা জমে আর কি। তো দেন খাওয়া দাওয়া শেষ করলাম, চাটা খেয়ে নিলাম। তো ভাবছি যে রেডি হয়ে যাব। এই তো রেডি হয়ে পড়লাম যাওয়ার জন্য। তো বেরিয়ে পড়লাম এই সময়। বেরিয়ে হাঁটতে হাঁটতে ভাবছিলাম যে একটু সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করি। এখানে ফোন রেখে আমি ভিডিও করছিলাম একাই। যাওয়ার শুরু করে দিলাম। চলে যাচ্ছিলাম আমার ফ্রেন্ডের বাসায়, একটু দরকার ছিল ওইখানে। তো জানি না আজকের ওয়েদারটা খুবই ভালো লাগছিল আমার, খুবই সুন্দর লাগছিল। না আছে রোদ, না আছে বৃষ্টি। তো মেঘলা আকাশ আমার খুবই ভালো লাগে। এটা আমার একটা পার্সোনাল ওপিনিয়ন। আপনাদের কি ওপিনিয়ন সেটা অবশ্যই জানাবেন। তো সিএনজিতে উঠে পড়লাম যাওয়ার জন্য। তো এখানে নেমে আমি হেঁটে হেঁটে যাব। ভাবছি এখানে আমার একটু দরকার ছিল, সেই দরকারটাও শেষ হয়ে যাবে আর চলেও যাব তাড়াতাড়ি। তো এই তো চলে আসলাম বাসায় চলে আসার পর দেখলাম যে ও খুবই গাছপ্রেমী। তো এখানে দেখছি ও সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে, খুবই সুন্দর লাগছে। ও খুবই যত্নশীল একটা মানুষ, গাছকে যত্ন করে, নিজের জিনিসকে যত্ন করে, ঘরকে যত্ন করে, মানে এভরিথিং। শি ইজ ভেরি কেয়ারফুল ফর এভরিথিং। তো ওর রুমটা আমার এত ভালো লাগে, খুবই গোছানো, একদম ক্লিন, নিট। তো আর কি বলবো, আপনারাই দেখতে পাচ্ছেন এত সুন্দর। যদিও মেসে থাকে কিন্তু ওর রুমটা আসলে অনেক সুন্দর করে ডেকোরেশন করছে ওর নিজের হাতে। তো এখান থেকে আমি শাড়ি নেব। ওর শাড়িটা খুবই সুন্দর লাগছে আমার, তাই আমি ভাবছিলাম যে ওর শাড়িটা পরবো। তো এই তো সব কিছু নিয়ে নিলাম। দেন দেখছি যে ও একটা স্নেক প্লান্ট গাছ, এটা কি করেছে, কোথা থেকে নিয়ে আসছে জানি না, কালেক্ট করছে। তো এটা দেখে আমার খুবই সুন্দর লাগছিল, এই গাছটা এত সুন্দর লাগছে আমার কি বলবো। যাই হোক আমি এটারও ক্লিপ নিয়ে নিলাম। দেন আমার চোখে পড়লো এই জিনিসটা, খুবই ইন্টারেস্টিং আর খুবই সুন্দর। আপনারা তো দেখতেই পাচ্ছেন ওর হাতের কাজ এত নিখুঁত আর এত সুন্দর, কি বলবো। যাই হোক আপনারা সবাই কমেন্টে জানাবেন ওর প্রত্যেকটা আর্ট কীরকম সুন্দর হয়েছে, কি অসম্ভব সুন্দর লাগছে, তাই না? তো আমি এখানে প্রত্যেকটা দেখছিলাম আর ভাবছিলাম ওর হাতে এত কেরামতি। যাই হোক মাশাল্লাহ বলতে ভুলবেন না, ও যেন জীবনে অনেকটা পথ এগিয়ে চলে। সো এই তো দেখার পর দেখছিলাম যে একটু ইসলামিক মাইন্ডের। তো এগুলা ওর কাছে থাকে, অনেক সুন্দর করে আর্ট করে, লিখে, গুছাইতে পছন্দ করে, গুছানো একটা মানুষ। যাই হোক এই তো আপনারা দেখছেন। তো এখানেই থাক, আবার অন্য কোনো ভিডিওতে ওর সম্পর্কে আরও অনেকগুলো কথা বলার আছে বলবো। এবারে চলে যাচ্ছি কিচেনে যাওয়ার পর চুলায় বসিয়ে দিলাম পাতিল দেওয়ার। আসলে গাইজ আমি আপনাদের দেখাতে পাচ্ছি না, এখানে একটা সুন্দর ভিডিও করেছিলাম।
কিন্তু ভিডিওটা আমার ফোন থেকে ডিলিট হয়ে যায় কোনো একটা কারণে। আমার ফোনে স্পেস নেই এজন্য। যাই হোক, বাকিগুলা দেখেন আপনারা। ভিডিওটা আসলে করেছিলাম রান্না যে করেছি এই ভিডিওটা, কিন্তু কিভাবে জানি আমার কাছ থেকে ভিডিওটা হারিয়ে যায়। যাই হোক, হারিয়ে গিয়েছে তো আর কি করার, কিছু তো করার নাই। তো এখানে দেখতে পাচ্ছেন পিচ্চি ও হচ্ছে রান্না মানে একটু নাড়া দিচ্ছিল, আর কিছুই না। তো আমি এখানে একটা সুন্দর ভিউ পাচ্ছিলাম, এজন্য আমি জানলা থেকে সুন্দর করে ভিউটা ক্যাপচার করে নিলাম আপনাদের জন্য। তারপর রান্নাটা বসিয়ে এসে আমি চিন্তা করলাম যে না, একটু রেস্ট নেওয়া দরকার, তাই রেস্ট নিচ্ছিলাম। গাছ হচ্ছে এমন একটা জিনিস যে জিনিসটাকে যত্ন করলে সুন্দর হয়। শুধু গাছ না, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা সম্পর্ক, সব কিছুকে যত্ন করলে সুন্দর থাকে। এই গাছটা কিন্তু যত্নের থাকার কারণেই এতটা সুন্দর দেখাচ্ছে। যাই হোক, আমরা চেষ্টা করব সবাই সবার সম্পর্ক সুন্দর রাখা। আমাদের রান্নাটাও রেডি হয়ে গেল। তো এখানে একটা পিচ্চি ছিল, ওর পাশের বাসা থেকে আসছিল। ও খুবই সুন্দর কথা বলে। আমি তো ওর মানে কি বলবো, যাই হোক, পিচ্চিদের ভালো লাগে, মাশাল্লাহ বলতে ভুলবে না। দেন খাওয়া দাওয়া শুরু করব, কারণ তারা আছে, যেতে তো হবে, মেসে ফিরতে হবে। দেন এই যে শুটকির ভর্তা মানে শীতলের ভর্তাটা এত মজা হয়েছিল, আমি কি বলবো, আমার এখনো জিভে জল চলে আসছে। এটা মনে হলেই যেন অমৃত ছিল, কিছু বলার নাই। আর লেবু চিপে এর সঙ্গে অস্থির একটা কম্বিনেশন। আপনারা এই শুটকির সঙ্গে লেবু খান কিনা জানি না, কিন্তু এটা আমি খাই। আমার এলাকায়ও খায় না, কিন্তু আমি খাই। দেন ওই যে তরকারিটা রান্না করেছিলাম, এই আলু দিয়ে শুটকি, এই তরকারিটা অসম্ভব মজা হয়েছিল। নিজে রান্না করেছি বা আমার ফ্রেন্ড রান্না করেছি বলে বলছি না, আসলেই মজা হয়েছিল। অনেকদিন পর এগুলা খেতে ভালো লাগে। মাংস খেতে তো সবাই বউ, তাই না? তো এই তো আমি যাচ্ছিলাম আমার আরেকটা দরকার শেষ করতে। তো দেখলাম যে দোকানপাট বন্ধ আছে, এখন কাজটা হবে না। দেন ভাবলাম যে নৌকা দিয়ে যাই ওই পারে, যেহেতু আমি ওই পারে থাকি, ওই পারে আমার বাসা। তো আমি নৌকার জন্য ওয়েট করছিলাম। দেখতেই পাচ্ছেন নৌকা কিন্তু ওই পারে আছে, এই পারে আসবে। 5 মিনিট সময় লাগবে, আমি যেন ওয়েট করছিলাম। এদিক দিয়ে দেখছি যে পানির অবস্থা এত মানে বেগতিক, পানি এত পরিমাণের বাড়ছে, জানি না সিলেটের অবস্থা এত দিন দিন কেন এত অবনতি ঘটছে। যাই হোক, আল্লাহর কাছে একটাই চাওয়া, যেন সিলেটবাসীকে আল্লাহ হেদায়েত করেন। তো আমি হাত বের করে একটু ভিডিও করে নিচ্ছিলাম, খুবই সুন্দর একটা ভিউ আমার সামনে, তাই ভাবছিলাম ভিডিও না করে হবে না। তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।